সো আপনারা অনেকে গোল্ডের ট্রেডার আছেন, গোল্ডে দেখবেন কিছুদিন আগে এইরকমভাবে ভাই মার্কেটটা উঠছিল, মানে একবারে একটানে উঠছিল, বাট ওইখানেও কিন্তু কারেকশন আসছে ভাই ভাই ওই সারা জিন্দেগি মার্কেট এভাবেই চলবে। কখনোই দেখবেন না যে মার্কেট এইভাবে একটানে চলে কারেকশন, এগুলোকে আমরা কারেকশন বলছি, এটাকে আমরা কারেকশন বলছি, এইটুকুকে আমরা ইম্পালস বলছি মার্কেটের, এই জায়গাটুকুকে আমরা মার্কেটের ইম্পালস বলছি, ইম্পালস। আসসালামু আলাইকুম, আমি রাশেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ক্লাসের আলোচনার বিষয়, আজকে আমরা দেখব ইম্পালস, কারেকশন, ইম্পালস। সো আজকের এই ভিডিও থেকে আমাদের এসএমসি আইসিটির যে কনসেপ্টগুলো সেগুলো শুরু হইল। এখন থেকে যে ভিডিওগুলো পাবেন এগুলো সম্পূর্ণ আসবে এসএমসি আইসিটির কনসেপ্ট থেকে, কারণ আমাদের যে বেসিক ওগুলো শেষ, আজকের থেকে সব অ্যাডভান্স ক্লাসগুলো আসবে। অর্ডার ব্লক, মিটিগেশন, ইমব্যালেন্স, ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো বকর চক্কর সব আসবে। সো আজকের থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিকসগুলো শুরু হয়ে গেছে। সো আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং রিল্যাক্সে ঠান্ডা মাথায় দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো আজকে আমাদের যে টপিকসটা থাকছে এইটা হচ্ছে ইম্পালস, কারেকশন, ইম্পালস। ওকে, সো আমরা জানি একটা মার্কেট জাস্ট এক টানে এক লাইনে চলতে পারে না, এইটা অলওয়েজ ফ্ল্যাকচুয়েশন, মানে আমরা ওয়েভ দেখছি, আমরা এই যে এখানে আমরা ওয়েভ দেখিয়েছি, সো ওয়েভের মতো হয়ে চলতে থাকে। ওকে, আপস অ্যান্ড ডাউন এইভাবে চলতে থাকে। সো এইটা যে চলে, কিভাবে চলে, কেন চলে, কি কারণে চলে, কি কারণে এইরকমভাবে চলে, কেন এক টানে কেন উঠে না, মানে এই যে এইরকমভাবে কেন উঠে না, এরকমভাবে কেন ওঠে না, কেন এরকম ফ্ল্যাকচুয়েশন করে, আমরা এই বিষয়টা সম্পূর্ণভাবে ডিটেলসে আলোচনা করব। সো আমাদের যে পয়েন্টগুলো থাকছে আজকে আলোচনা করার, সেটা হচ্ছে ইম্পালস, কারেকশন, ইম্পালস মার্কেটের ন্যাচারাল ইঞ্জিন। সো আমি প্রথমে যেটা আলোচনা করব, ইনস্টিটিউশন কিভাবে ইম্পালস আইডেন্টিফাই করে। তারপরে থাকবে আমাদের কারেকশন ফেজ কেন হয়। তারপরে আমরা দেখব রিটেলার ভিএস প্রফেশনাল বিহেভিয়ার ডিফারেন্স, আমরা এই ইম্পালসের মধ্যে আমরা দেখব। তারপরে দেখব আমরা ইনস্টিটিউশন কিভাবে কারেকশন শেষ করে ডিটেক্ট করে, ওকে, এই সাইন ওয়েভকে। তারপরে আমরা দেখব হোয়াই ইম্পালস, কারেকশন, ইম্পালস রিপিট হয়। ওকে, এই জিনিসটা কেন বারবার রিপিট হয়, একই রকম কাহিনী কেন করে। আমরা আজকে এই 5টা পয়েন্ট আলোচনা করব। আমরা 5টা পয়েন্ট রেখেছি ফর থিওরি। ওকে, সো আমরা এই থিওরিতে আমরা এই 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সো প্রথম যে পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ইনস্টিটিউশন কিভাবে ইম্পালস আইডেন্টিফাই করে। দেখেন, ইনস্টিটিউশন লজিকটা কি, সেটা হচ্ছে ইম্পালস মানে এগ্রেসিভ অর্ডার ফ্লো। ওকে, ইম্পালস মানে এগ্রেসিভ অর্ডার ফ্লো, লিকুইডিটি সুইপ। ওকে, এখানে ব্যাংক স্মার্ট মানি বড় ভলিউম দিয়ে মার্কেটকে মুভ করায়, তারপর দেখে সাডেন ভলিটিলিটিস বা স্ট্রং ক্যান্ডেল বডি, মানে বড় একটা মুভ দিয়ে ফেলেন একটা সময়, দেখবেন দিয়ে আবার যা মার্কেট স্থির হয়ে যায়। ওকে, এবং এই যে যখন হয়, এই যে ইম্পালসটা হয়, ইম্পালসটা হওয়ার সময় ম্যাক্সিমাম টাইম ব্রেক অফ স্ট্রাকচার করে। ওকে, এটা বানায়। সো হিডেন ইনফোটা হচ্ছে যে ইম্পালস কখনো র্যান্ডম না, এর পিছনে থাকে লিকুইডিটি গ্রাফ মিশন। ওকে, অনেক কাহিনী থাকে এটা হেজ ফান্ডদের। ওকে, সো আমরা সব দেখে ফেলবো চার্টে। এরপরে আমরা আলোচনা করব কারেকশন ফেজ কেন হয়, এই যে ফেজগুলো কেন হয়, কারেকশন কেন করে। ওকে, কারেকশন প্রফিট টেকিংয়ের একটা জায়গা, এখান থেকে প্রফিট টেকিং করে অ্যান্ড রি অ্যাকুমুলেশন জোন তৈরি করে। কারণ একটা জিনিস দেখেন, একটা মার্কেট ধরেন এইখান থেকে গেছে, যাওয়ার পরে যারা এইখানে এন্ট্রিটা নিয়েছিল তারা কিন্তু এইখানে আইসা মার্কেটটা কী করবে, কারেকশন করা শুরু করে। তখন এইখানে যারা এন্ট্রি নিয়েছিল তারা এইখানে এসে প্রফিট বুক করে। সো মার্কেটটা যদি একটানে চলতেই থাকে তাহলে কিন্তু এইখানে যে ব্যক্তিগুলো তারা কিন্তু ভাই প্রফিট বুক করবে না। মার্কেট চলতে আছে, তারা কেন প্রফিট বুক করবে? মার্কেট যখন স্থির হবে, স্থির হওয়ার পরেই কিন্তু মার্কেটের যে পার্সনগুলো কিনেছিল তারা কিন্তু এখানে প্রফিটগুলো বুক করবে। ওকে, যার কারণ থেকে মার্কেটটা একটু চলার পরে কনসলিডেশন করে ফেলে, কারেকশন করে। এই কারেকশনে আইসা কেউ এখানে প্রফিট বুক করে, আবার এই জায়গা থেকে যারা কিনতে ইচ্ছুক তারা আবার এখান থেকে কিনা সে আবার একটা জায়গা জন্য ওয়েট করে। এখানে ধরেন যে আরেকটা ইম্পালস হয়ে গেল, এই জায়গাটুক ইম্পালস হলো, এখানে এসে আবার কারেকশন করা শুরু হলো। সো এখানে যারা আবার কিনেছিল তারা এখানে এসে আবার বিক্রি করে দিল। ওকে, সো এই কারণেই কি হয়, এই কারেকশন ফেজটা হয়। ওকে, সো এটা হচ্ছে এটাকে আমরা বারবার যখন হয় এই জিনিসগুলো, তখন আমরা রি অ্যাকুমুলেশন বলি এই জায়গাটায়। ওকে, সো আমরা এটা বুঝলাম। এখন আসেন, ইনস্টিটিউশন এখানে কি করে, এখানে করে কি প্রিভিয়াস প্রফিট ল্যাক করে। ওকে, প্রিভিয়াস প্রফিট ল্যাক করে, নতুন অর্ডার ফিল করে, উইক ট্রেডারকে ট্র্যাপ করে। উইক ট্রেডারকে কীভাবে ট্র্যাপ করে দেখেন, উইক ট্রেডার কারা, যারা হচ্ছে ছোট এসএল নেয়। ওকে, সো তাদেরকে ট্র্যাপ করে। ধরেন
এই যে মার্কেটটা এখান থেকে চললো, চলার পরে এই যে কনসলিডেশন শুরু করলো। সো এইখানে কিন্তু অনেক বান্দা কি করে, এইখানে এসে এন্ট্রি নিবে। ওকে, সো এইখানে যখন এন্ট্রি নিবে তখন এই জায়গাটা কিন্তু অবশ্যই ট্র্যাপ করে যায়। ওকে, আপনারা সবাই জানেন যখন একটা জোন ব্রেকআউট দেয় তখন কিন্তু লিকুইডিটি নিয়ে তারপরে যায়। সো এখানে যারা এন্ট্রি নিয়েছিল তারা দেখবেন যে যাদের ছোটো ছোটো উইক এসএল থাকবে তাদেরকে ট্র্যাপ করে এখান থেকে চলে যাবে। এই কাজগুলো বেশিরভাগ ইনস্টিটিউশনরা করে। ওকে, কারণ মার্কেট চলতে তো লিকুইডিটি লাগবে। ওকে, সো একটা গাড়ি চলতে যেমন জ্বালানি লাগে, সো এখানে তো দরকার, তাই না? সো ওইরকমভাবে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। ওকে, তারপরে আসেন আমরা রিটেলার ভিএস প্রফেশনাল বিহেভিয়ারের ডিফারেন্সটা কেন, আমরা এটা একটু যদি আলোচনা করি তাহলে রিটেলার ট্রেডার কী করে, ইম্পালস মিস করে। রিটেলাররা ইম্পালস মিস করে, বাট যারা প্রফেশনাল তারা ইম্পালসকে ধরে কাজ করে। যেমন আমি যদি এখানে একটু বুঝাই, এই যে রিটেলাররা কী করবে, এই জোনে এন্ট্রি নিয়ে বসে থাকবে। ওকে, এই জোনে এন্ট্রি নেবে ভাই, রিটেলাররা ইম্পালস মিস করে। এই যে এটা হচ্ছে ইম্পালস, এখান থেকে এই জায়গাটুক হচ্ছে ইম্পালস, রিটেলাররা এই জায়গাটুক মিস করবে, বাট প্রফেশনালরা এই জায়গাটুক ধরবে এবং এই জায়গাটুক প্রফেশনালরা ছেড়ে দিবে, বাট রিটেলাররা এই জায়গাটুক ধরবে। ওকে, সো এটাই হচ্ছে মেইন কাহিনী। ওকে, সো এবং এবং কী করে, কারেকশনে প্যানিক শুরু করে, প্যানিকে বাই সেল শুরু করে, কারেকশনে বাই। রিটেলাররা আরেকটা যে কাজটা করে সেটা হচ্ছে কারেকশনে প্যানিক শুরু করে। যেমন এই যে এখানে কারেকশন হচ্ছে না, এখানে বাই সেল নিয়ে প্যানিক করা শুরু করে। বাট হ্যাঁ, এখান থেকেও আপনি কামাইতে পারবেন ভাই, এখান থেকে যদি কামাইতে চান এখান থেকেও কামাইতে পারবেন। এটা আমার একটা ভিডিওতে আছে, আপনি দেখবেন যে আমি সাইড ওয়েজে মাল্টি টাইপ ট্রেড নিয়ে ভাই উইন করে রেখেছি এই জায়গার থেকেই। ওকে, সো এমন সিস্টেম ভাই দিয়ে দিব আপনাদেরকে, আপনারা সব জায়গা থেকে কামাবেন। যেই জায়গাতে যেই রকম সূত্র লাগে ওই জায়গাতে ওই রকম সূত্র দিয়ে আপনারা ম্যাথ সলভ করে ফেলবেন। ওকে, এরকম টেকনিক আমি আপনাদেরকে দিয়ে রেখেছি, আরও দিব সামনে। ওকে, জাস্ট সাথে থাকুন। তারপরে কি তারপরে আসেন কারেকশন শেষ হওয়ার পরে সিগনাল। ও এবার আসেন প্রফেশনাল ট্রেডার কী করে, কারেকশন শেষ হওয়ার পরে সিগনাল দেখে এন্ট্রি নেয়। কেমন দেখেন, এই জায়গাগুলো যখন হয় তখন এই যে মার্কেট এই যে কনসলিডেশন শুরু করলো না, এই যে একটা জোন বানাইলো, এই জায়গাটাতে ভাই প্রফেশনালরা ওয়েট করবে। এই জায়গায় দিয়ে যখন মার্কেটটা এই যে ব্রেকআউট দিল না, ব্রেকআউটের পরে যখন এই যে রিটেস্ট নিতে আসলো, এই জায়গাতে নেবে প্রফেশনালরা এন্ট্রি, অ্যান্ড নেওয়ার পরই তারা এই ইম্পালসটুক ধরে ফেলবে। এই যে ইম্পালস যে মুভটা হলো, এই ইম্পালসে প্রফেশনালরা কামাই নেবে, ঠিক আছে? বাট রিটেলাররা এই জায়গাখানে ধ্বংস হয়ে যাবে, এখানে রিটেলাররা জয়লাপুরে শেষ। ওকে, বাট এইখান থেকেও আপনি কামাইতে পারবেন ভাই, সিস্টেম আছে, সিস্টেমে আসেন। এইটা হচ্ছে ভাই লজিকের খেলা, যত লজিক খাটাবেন তত আর্ন করবেন। ওকে, সো লজিকে আসেন। আচ্ছা, আমরা এটা বুঝে ফেলছি, এবার চলে আসেন ইনস্টিটিউশন কিভাবে কারেকশন শেষ করে ডিটেক্ট করে। ইনস্টিটিউশন কিভাবে কারেকশন শেষ করে ডিটেক্ট করে, তারা দেখে লিকুইডিটি সুইপ, ফলস ব্রেকআউট, স্টপ হান্ট উইক, ভলিউম ড্রপ। ওকে, এগুলো দেখে। হিডেন সিগন্যালটা কি, হিডেন সিগন্যালটা হচ্ছে কারেকশন শেষ হওয়া মানে মার্কেট রেডি ফর নেক্সট ইম্পালস। এই যে কারেকশন শেষ হওয়া মানে মার্কেট রেডি ফর নেক্সট ইম্পালস। ওকে, মার্কেট এই যে যাচ্ছে, এই একটা ইম্পালস, এই যে কারেকশন শেষ, এখন মার্কেট ওয়েট ফর নেক্সট ইম্পালস, এই যে আরেকটা ইম্পালস দেবে। সো এই জায়গাগুলো থেকে মার্কেট ইনস্টিটিউশনরা কামাই নেয়। সো এখানে একটা যখন এসএল মাইরা দিবে তখন এখান থেকে ইনস্টিটিউশনরা কামাই নেবে, ঠিক আছে? এইটা তারা এইভাবে দেখে কাজ করে। ওকে, এবার আসেন 5 নম্বর পয়েন্টে, ইম্পালস কারেকশন। ইম্পালস রিপিট হয় কেন, এটা মার্কেটের এনার্জি সাইকেল। ওকে, এইভাবেই চলে, এইভাবে চলবে, এইভাবেই চলবে, এরকমভাবে চলতে থাকে ভাই। এইটাই হচ্ছে মার্কেটের ধর্ম। এইভাবে না চললে মার্কেট মানে চলতে হবে, এটা ভাই ধর্ম। সো আপনারা অনেকে গোল্ডের ট্রেডার আছেন, গোল্ডে দেখবেন কিছুদিন আগে এইরকমভাবে ভাই মার্কেটটা উঠছিল, মানে একবারে একটানে উঠছিল, বাট ওইখানেও কিন্তু কারেকশন আসছে ভাই, ওইখানেও কারেকশন আসছিল। সো কোনোটাই কারেকশন ছাড়া চলবে না। সো একটা ওয়েভের মাধ্যমে চলে, মানে ফ্ল্যাকচুয়েশন করতে করতেই মার্কেট চলে, এভাবেই চলে। ওকে, সো মার্কেট নিডস অলওয়েজ লিকুইডিটি। ওকে, ইনস্টিটিউশন নিডস টাইম টু ফিল অর্ডার, ট্রেড মুভ ইন ওয়েভ নট স্ট্রেন্থ লাইন। ওকে, সো একটা ট্রেন্ড কখনো একটা ইনস্ট্যান্ট লাইনের মতো হয়ে যাইতে পারে না, অবশ্যই তাকে কারেকশন কইরা যাইতে হয়। ওকে, এইভাবেই যাইতে হয়। দিস ইজ মার্কেটের নেচার। ওকে, আমরা অনেক কিছু বুঝে ফেলছি এখানে। এখন আমরা চার্টে যাইয়া দেখবো আসলে এটা কিভাবে কাজ করে। ওকে, এবং আমরা আজকে এখান থেকে কোনো প্রফিট, মানে এখান থেকে আজকে আমরা কোনো এন্ট্রি নেব না, আমরা বুঝবো যে আসলে মার্কেটটা কিভাবে চলে। সো চলুন আমরা চার্টে চলে যাই। সো আমরা
ওকে, আমরা চার্টে চলে আসছি। এটা হচ্ছে আমাদের ইউরো ইউএসডি চার্ট। আমরা দেখব মার্কেটের বিহেভিয়ারটা। সো এক একটা মার্কেটের এক এক রকম বিহেভিয়ার। যেমন গোল্ডের মার্কেটের বিহেভিয়ারটা কি, সে অলওয়েজ আপ, এইভাবে কনসেন্ট্রেট করে অলওয়েজ আপ, এইভাবে। এই হচ্ছে গোল্ড, সিলভার, এগুলো হচ্ছে কমোডিটি, এরা সবসময় আপের দিকে যায়। সো রিসেন্টলি গোল্ড একটু ডাউনে নামছিল, বাট দেখবেন আবারও সে আপে যাওয়া শুরু করবে। ইটস এবং বিটিসিতে যদি আসেন, বিটিসিতে মারাত্মক লেভেলের ফ্ল্যাকচুয়েশন চলে। বিটিসির কখনো কোনো দিকের গ্যারেন্টি থাকবে না, কারণ বিটিসি কারেন্সি হিসাবে বিটিসি মানে অনেকভাবে ইউজ করা হচ্ছে। এখন পেমেন্ট মেথডে বিটিসিকে অ্যাড করা হয়েছে। বাইরের কান্ট্রিতে প্রায় কত 64 না কত জানি এরকম বুথ বিটিসি তৈরি হয়েছে। সো এটা অনেকে পেমেন্টের জন্য ইউজ করে, অনেকে কারেন্সি হিসাবে ইউজ করা শুরু করে, এমন একটা অবস্থা। বিটিসি দিয়ে টাকা ট্রান্সফার, অনেক কিছু ভাই। সো বিটিসির যে মুভ ফ্ল্যাকচুয়েশন, এইটা ভাই বলা যায় খিচুড়ির মতো, এক এক সময় এক এক রকম দেয়। সো এর যে ফেজ, এক এক টাইমে এক এক রকম ফেজ দেয় এই বিটিসি, ইথেরিয়াম। বিটিসি আর ইথেরিয়াম তো ওরা দু চাস্তো ভাই, আর গোল্ড আর সিলভার এরা দু চাস্তো ভাই, এরা রিলেটিভ। ওকে, অ্যান্ড ফরেক্সের যে কারেন্সিগুলো, এগুলো ম্যাক্সিমাম একই রকমভাবে চলে। সো বুঝতে হবে এক একটা মার্কেটে এক রকম ফেজ আছে, তারা ওইভাবেই চলে। আমরা আজকে এই ইউরো ইউএসডির চার্টের ফ্ল্যাকচুয়েশনটা দেখব। সো আমরা যদি দেখি তাহলে এইটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে যাওয়া শুরু করছে। সো দেখেন এইখানে একটু থামাই। ওকে, এই জায়গাতে দেখেন আমি যে জিনিসগুলো দেখাইলাম, যে ওয়েবটা দেখাইলাম, এইখানে আমি একটু ড্র করে দিই। এই যে সো এইভাবে চলতে থাকবে ভাই। এইটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে সিস্টেম। এই যে মার্কেটটা এখান থেকে গেছে, এখানে কারেকশন করছে, এখানে কারেকশন করার পরে আবার টান দিছে, এখানে একটু কারেকশন করছে, আবার চলে গেছে, এখানে আবার একটু কারেকশন করছে, আবার নামছে, এখানে গেছে, এখানে আবার কারেকশন। ওকে, সো এই কারেকশন কইরাই মার্কেট যাবে ভাই। সারা জিন্দেগি মার্কেট এভাবেই চলবে। কখনোই দেখবেন না যে মার্কেট এইভাবে এক টানে চলে গেছে, কিংবা কখনো দেখবেন না যে এক টানে ডাউনে চলে এসছে এইভাবে এক ক্যান্ডেল দেয়। ইম্পসিবল ভাই, এটা কখনোই হবে না। ওকে, এটা কখনোই হবে না। সো দেখি, আরও দেখি আমরা। সো এই যে মার্কেট চলতে আছে, দেখেন 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 এই যে এখানে একটা মুভ দিছে, দেখেন এখানে একটা কি দিছে, ইম্পালসিভ মুভ। এটাকে বলছি আমরা ইম্পালস। ওকে, অ্যান্ড এটাকে আমরা বলছি কারেকশন, এগুলোকে আমরা কারেকশন বলছি, এটাকে আমরা কারেকশন বলছি, এইটুককে আমরা ইম্পালস বলছি মার্কেটের। এই জায়গাটুককে আমরা মার্কেটের ইম্পালস বলছি, ইম্পালস। এটুকু আমরা কারেকশন বলছি। ওকে, আবারও দেখা যাচ্ছে যদি এরকম একটা মুভ দেয় এখানে, তাহলে এইটুকু আমরা ইম্পালস বলবো। তাহলে এখানে হইতে পারে, দেখেন আমি একটু চালায় দেখাচ্ছি এখানে কাহিনীটা কী হবে। সো এই যে এটা হচ্ছে রেস্টিং, দেখেন আবার ইম্পালসিভ মুভ ওপরে দিয়ে ফেলেছে। ওকে, সো এইভাবে আপনার কারেকশন করবে এক টাইম, অ্যান্ড ইম্পালসিভ মুভ দিবে একটা সময় এসে। ওকে, সো কারেকশনের মধ্যে পড়ে রিটেলাররা, আর ইম্পালসিভ এই কারেকশনকে অ্যানালাইসিস করে ইম্পালসিভটা বাইর করে এই হেজ ফান্ড, ইনস্টিটিউশন অ্যান্ড প্রফেশনাল ট্রেডাররা। ওকে, সো দেখেন এইখান থেকে এই জায়গাটা পুরোটু কারেকশনের মধ্যে পড়েছে। দেখেন এই জায়গাটু কারেকশন, এইখানে কারেকশনের পরে এই যে ইম্পালসিভ, এখানে কারেকশনের পরে ইম্পালসিভ। সো এই যে ইম্পালসিভগুলো, এগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে কারেকশন থেকে। ওকে, সো যেখানে কারেকশন, যেখানে সাইডওয়েজ, যেখানে অ্যাকুমুলেশন, সেইটার পরেই আছে ইম্পালসিভ মুভ। ওকে, সো ইম্পালসিভ মুভ ধরার চেষ্টা করেন, বড় বড় প্রফিট কামান এবং ভালো থাকেন, লাইফ লিড করেন। টাকা ছাড়া পৃথিবীতে কেউ কাউকে দাম দেবে না। সো ভালো একটা প্রফিটের জন্যে আপনারাকে একটু ভালো অ্যানালাইসিস শিখতে হবে, করতে হবে। ওকে, সো আশা করি আপনারা এই ক্লাস থেকে কীভাবে অ্যানালাইসিস করতে হয়, কীভাবে ইম্পালসিভ মুভ ধরতে হয়, কীভাবে কারেকশন অ্যাভয়েড করতে হয়, কারেকশনকে কীভাবে চিনবেন, সব কিছু বুঝে গেছেন। সো ওইভাবেই কাজ করতে থাকেন। দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। সো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।